বনগাঁ রেল স্টেশনে স্বচ্ছ ভারত কর্মসূচি কেন্দ্রীয় মন্ত্রীর। স্টেশন সংস্কারের দাবি তুলে বিক্ষোভে তৃণমূল কাউন্সিলর। ভাঙা জায়গায় ঝাড় কে দেয়? এখন আসছে পরবর্তীতে সামনে ভোট, উইথ এমএলএ আসছেন, কোনো সময় দেখবেন না কোনো উন্নয়ন। বনগাঁ স্টেশনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে বৃহস্পতিবার অংশ নেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মন্ত্রী যখন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তখন বনগাঁ স্টেশনের নেতাজি মূর্তির পাদদেশে স্টেশন সংস্কার সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখালেন বনগাঁ পৌরসভার কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী সহ তৃণমূল কর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বনগাঁ স্টেশনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়া, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বনগাঁ স্টেশনের 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের আবর্জনা নিজের হাতে পরিষ্কার করে ঝাড় দেন বনগাঁর সাংসদ, সাথে ছিলেন বিধায়ক। বিক্ষোভ প্রসঙ্গে বনগাঁ পৌরসভার কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী বলেন, দীর্ঘদিন ধরে কার্যত ধ্বংসস্তূপে পড়ে রয়েছে বনগাঁ স্টেশন, এখনও সেভাবে কাজ শুরু হয়নি। স্টেশনের এমন পরিস্থিতির কারণে প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের, সমস্যায় পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি এদিন শান্তনু ঠাকুরের কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, ভাঙা স্টেশন পরিষ্কার করে কোনো লাভ নেই। আমাদের সুষ্ঠু এবং প্রমাণ করা প্রতিবাদ, দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিবাদ করে আসছি, তার কোনো সুরাহা আমরা এখনো পাইনি। আমাদের পেছনেই দেখতে পাবেন বনগাঁ স্টেশন। আমরা মফস্বল এলাকার লোক, আমরা বর্ডার এলাকার লোক, আমাদের স্টেশনটা হচ্ছে আমাদের নয়নমণি। আগামী দিন কিছুদিন আছে, আর হাতে গোনা হয়তো 3-4 দিন পুজো। সেই পুজোর সময় দূর দূরান্ত থেকে স্টেশনে লোকজন আসে। সেই স্টেশনটার টেন্ডার পাস হয়ে গেছে বহুদিন আগে এবং ধ্বংস অবস্থায় রেখে দিয়েছে, স্তূপ অবস্থায় রেখে দিয়েছে, যেখানে আজকে হাফ প্যান্ট মন্ত্রী শান্তনু ঠাকুর আসছেন ঝাড় দিতে আসছেন। আপনারাই বলুন যে ভগ্ন দশা যেখানে আছে সেখানে ঝাড় দেওয়া কি করে চলে? লোক দেখানো ছাড়া কিছু না। এত বড় বন্যা গেল, আমফান গেল, করোনা গেল, কোনো একজন নেতা মন্ত্রী বিজেপির দেখবেন না তারা এসে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই যে যারা আছে তারা সব স্কুলে বসবাসকারী লোক, বন্যায় কবলিত লোক, তারা তাদের সুষ্ঠু প্রতিবাদ জানাতে এসেছে আজকে যে হাফ প্যান্ট মন্ত্রী আমাদের স্টেশনটা কেন এখনো ভগ্ন দশায় রয়েছে, হাফ প্যান্ট মন্ত্রী আমাদের রেলওয়ে আন্ডারপাসটা এখনো কেন হলো না, হাফ প্যান্ট মন্ত্রী আমাদের যে নেতাজি মূর্তিটাকে পুনঃসংস্করণ করার কথা ছিল সেটি কেন হলো না। আপনার কাছে আমাদের করজোড়ে নিবেদন, আপনি ভোট পাখির মতন আসেন ভোটের আগে, সামনে 2026, আমরা সবাই জানি আপনার টার্গেট বেস, আপনি সেই ভোটের জন্য প্রচারের জন্য আসছেন, কিছু ঝাঁটা হাতে, ময়লা অবশ্য রেডি হয়ে রয়েছে, ময়লা ছড়াবে একজন, আপনি এসে ঝাড় দিয়ে চলে যাবেন। তা করলে তো হবে না, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনাকে আমরা সুষ্ঠু ভাষায় ধিক্কার জানাচ্ছি। আপনি অনতিবিলম্বে আমাদের রেলওয়ে আন্ডারপাসটি ঠিক করবেন এবং আমাদের নেতাজি মূর্তিটিকে ঠিক করবেন, আর এই বনগাঁ স্টেশনটা যে ধ্বংসাবস্থা রয়েছে সেটিকে আপনার ধ্বংস করার আগে আপনার ঠিক করে দেওয়া উচিত। এর জবাবে শান্তনু ঠাকুর বলেন, বনগাঁ স্টেশনের স্কেলেটার কেন্দ্রীয় সরকার বানিয়েছে, চোখে কালো চশমা থাকলে এসব দেখা যায় না। পাশাপাশি স্থানীয় পৌরসভা ও রাজ্য সরকারকেও নিশানা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই যে স্কেলেটারটা তৈরি হয়েছে, এটা কি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান তৈরি করে দিয়েছে? চোখে কালো সানগ্লাস পরে বসে থাকলে এরকমই দেখা যায় না কাজগুলো। আজকের উদ্দেশ্য ছিল স্বচ্ছ ভারত অভিযানে দীনদয়াল উপাধ্যায়জির যে জন্মদিন, স্বচ্ছ ভারত উপলক্ষে আমরা প্রতি বছর করি, এবছরও আমরা স্টেশনে এসে সেই প্রক্রিয়া এবং সেই কাজগুলো আমরা করছিলাম স্বচ্ছ ভারতে। উনি ধর্ণা দিয়ে কি হবে? ওনার লেখা মেসেজ কি শুনবে নাকি? তাহলে ছেড়ে আগে রাজ্যের যে তৃণমূল পার্টি এসে সেটা ছেড়ে আগে বিজেপিতে আসতে হবে। ওর কথা কে শুনবে? ধর্ণা দিলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এসে করে দেবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215 257